আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের এই মন্তব্যটি মূলত রাষ্ট্রপতি পদের মর্যাদা, অতীত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রত্যাশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের অংশ হিসেবে এই বক্তব্যটি সামনে আসে। তার এই বক্তব্যের মূল দিকগুলো হল: যোগ্যতার উপর জোর। তিনি বোঝাতে চেয়েছেন যে অতীতে অনেক সময় রাজনৈতিক বিবেচনা বা দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে, যার ফলে পদের প্রকৃত মর্যাদা সবসময় রক্ষা পায়নি। এবার এমন একজনকে এই পদে দেখার প্রত্যাশা করা হচ্ছে যিনি সব দিক থেকে যোগ্য ও সর্বজনগ্রাহ্য। নিরপেক্ষতা ও মর্যাদা পুনরুদ্ধার। রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ পদ। আসিফ নজরুল তার বক্তব্যে ইঙ্গিত করেছেন যে নতুন রাষ্ট্রপতি কোনো ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের সংবিধান ও জনগণের অভিভাবক হিসেবে কাজ করবেন। ঐকমত্যের রাজনীতি। তিনি এমন একজন ব্যক্তিত্বের কথা বলেছেন যাকে নিয়ে দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক মহলে বড় কোনো বিতর্ক থাকবে না, বরং একটি জাতীয় ঐকমত্য তৈরি হবে। সংক্ষেপে, আসিফ নজরুলের এই মন্তব্যটি ছিল দেশের শীর্ষ পদে একটি গুণগত পরিবর্তনের প্রত্যাশা এবং নতুন বাংলাদেশের সংস্কার ভাবনারই একটি বহিঃপ্রকাশ। আপনারা দেখছেন আমার বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।